আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অলরেডি ঝাড়খণ্ডে একটি স্থানীয় মেঘ ঘনীভূত হয়েছে, যা ক্রমশই পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া ভারতের আইজল হয়ে চট্টগ্রামে প্রবেশ করতে চলেছে কিন্তু হালকা পাতলা একটি মেঘ। এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি হয়ে বাংলাদেশের রংপুরে প্রবেশ করতে চলেছে আরও একটি পাতলা মেঘ। মূলত এই মেঘ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে, তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত সহ। রাজশাহীতে সন্ধ্যা হইতে মাঝরাতের মধ্যে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সাথে প্রবল বজ্রপাত। রংপুরে সন্ধ্যার পর থেকে রাত্রি 10টার মধ্যে হালকা পাতলা হলেও কিছু কিছু অঞ্চলে 10টার পর হইতে আগামীকাল ভোর 6টার মধ্যে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত সহ। ময়মনসিংহে কিন্তু সেম টাইমে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর নেত্রকোনায় কিন্তু তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সিলেটের সুনামগঞ্জ সিলেটে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাত সহ। বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি। এবার ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যার পর হইতে আগামীকাল ভোর 5টার মধ্যে 2 ধাপে বৃষ্টির সম্ভাবনা। প্রথমে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জে হালকা থেকে হালকা মাঝারি কিছু অঞ্চলে তীব্র বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। তবে 60 থেকে 70% এই সম্ভাবনা। মাদারীপুর, ফরিদপুরে দ্বিতীয় ভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রামের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ছত্রভঙ্গভাবে। খুলনাতে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাত্রি 8টা হইতে আগামীকাল ভোর 5টার মধ্যে। বরিশালে হালকা পাতলা বৃষ্টি হতে পারে মাঝে মধ্যে। মধ্য অঞ্চল হইতে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মধ্য অঞ্চল হইতে উত্তরাঞ্চলে ক্রমশই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে, ক্রমশই ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।